ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানডে রেসিপিতে ঈশ্বর চিংড়ির একটা রেসিপি শেয়ার করব। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে আলুটা লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। ওই তেলের মধ্যে এই চটটাকেও আমি ভেজে নেব। এই চটটা আমি সিদ্ধ করে রেখেছি, যেটা আগে দেখানো হয়নি। সিদ্ধ এই চটটা ভেজে নিলে সেদ্ধর সময় যে জল ঢুকে থাকে সেই জলটা শুকিয়ে যায়, আবার খাবার সময় ভীষণই ভালো লাগে। ওর জন্য এই চটটাকে ভেজে নেওয়া উচিত। চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব। আগে থেকে আমি চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছটাকে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এবং এই তেলের মধ্যে আমি সামান্য তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। তারপরে আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নেব। এটা বাদাম বাটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি টমেটোর পেস্ট দিয়ে দেব। এখানে জিরা ধনিয়া বাটা রয়েছে, হলুদ গুঁড়া লঙ্কার গুঁড়া লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছে। এবার উপর থেকে একটু জল দিয়ে দেবো, যেহেতু হলুদ লঙ্কাগুলো গুঁড়ো মশলা, শুকনো গুঁড়ো মশলা, তার জন্য জল দেব। জল দিয়ে একটু কষিয়ে সামান্য চিনি দিয়ে দেব। মশলাটা এরকম যখন কষানো হয়ে যাবে, তার মধ্যে আমি ভেজে রাখা আলু ও এসব দিয়ে কষিয়ে নেব। এটাকে ভালোভাবে কষাতে হবে। এটা যত ভালো কষানো হবে খেতেও তত ভালো হবে। এই যে আমার এটা কষানো হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবারে রান্নার জন্য উপর থেকে গরম জল দিয়ে দেব। রান্নায় ঠান্ডা জল ব্যবহার করলে এঁচড়টা খেতে ভালো লাগবে না, আর ওটা শক্ত হয়ে যাবে। গরম জল দিলে এঁচড়টা নরম থাকবে, খেতেও ভালো লাগবে। এবারে আমি উপর থেকে একটু ঘি গরম মশলা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে আমি এবারে নামিয়ে নেব। নতুন নতুন রান্নার রেসিপি ও পুরানো দিনের রান্নার রেসিপি পেতে সানডে রেসিপির সাথে ও পাশে থাকুন।